নিজের কর্মকাণ্ডের দায় স্বীকার না করে দলকে বিভ্রান্ত করা হচ্ছে এবং দেশে ফেরার অবাস্তব স্বপ্ন দেখাচ্ছে। ভারতে অবস্থানরত হাসিনাকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাবেক নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বুধবার গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তাজ লেখেন, ইদানিং শুনছি যে ছাত্র জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে যাওয়া হাসিনা এখন নাকি আবার দেশে ফেরার কথা বলছেন। তিনি আসবেন ভালো কথা, কিন্তু একজন মানুষ কতটা নির্লজ্জ বেহায়া হলে তার সব কৃতকর্মকে অস্বীকার করে মানুষকে এবং দলকে বিভ্রান্ত করে এখনো ফিরে আসার অবাস্তব স্বপ্ন দেখাচ্ছে। অনুশোচনার পরিবর্তে ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরে আওয়ামী লীগ দলকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে এবং দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। হাসিনা নিজের স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনাকে অপব্যবহার, দেশ এবং মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা, আওয়ামী লীগের ধ্বংস, দুর্নীতি, লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ করেন সোহেল তাজ। বিশ্ব ইতিহাসের উদাহরণ টেনে সোহেল তাজ জানান, ক্ষমতাচ্যুত হওয়ার পর পুনরায় ক্ষমতায় ফেরার ঘটনা খুবই বিরল। পৃথিবীর ইতিহাসে ৩ জন সফলভাবে ফিরে আসতে পেরেছিলেন। 1950 সালে ব্রাজিলের গুইতালিও বার্গাস, দ্বিতীয় হচ্ছেন 705 সালে বিজান্টিন সম্রাট জাস্টিয়ান এবং মেক্সিকোর অ্যান্টোনিও লোপেস ডি সান্টা আনা। সোহেল তাজ দাবি করেন, গুইতালীয় সহ সবাইকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হয়, জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে না। শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে এবং তিনি বাধ্য হন পালিয়ে যেতে। তিনি ফিরে আসতে পারবেন ঠিকই, কিন্তু ক্ষমতায় যাবেন না, যাবেন জেলে। আজাদ ফারুক, সময়ের আলো।